নমস্কার বন্ধুরা, অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আমার গ্রামের একটা দৃশ্য দেখাবো। দেখুন, আমরা সবাই মিলে রোববারের ছুটিতে বেরিয়ে পড়েছি মাঠে। আমাদের মাঠগুলো চাষাবাদের মাঠ। এখানে দেখুন, প্রথমে মাঠে নেমেই দেখলাম কতগুলো শুকনো শুকনো টমেটো। আমি ওই ক্ষেতের মধ্যেই দেখছিলাম কি কি সবজি চাষ হয়েছে। টমেটোটা শুকিয়ে একদম অবস্থা খারাপ। তারপর এখানে দেখুন কত টমেটো শুকিয়ে গেছে। আমাদের মাঠে, আমরা গ্রাম সাইডে থাকি ঠিকই, আমাদের মাঠে প্রচুর পরিমাণে ফসল চাষ করা হয়, সবজি চাষ হয়, ফসল চাষ হয়। দেখুন, এদিকের ক্ষেতটায় সাধারণত ঝিঙ্গে বলে, ঝিঙ্গের ক্ষেতে ওষুধ দিয়েছে। সে গাছগুলো সব কেমন শুকিয়ে গেছে। আমি তাই নিয়ে আপনাদের আবার দেখাচ্ছিলাম। দেখুন কিভাবে শুকিয়ে গেছে চারিদিক। একদম কেমন লাগছে যে দেখতে। এখানেও একসময় তরতাজা সবজি হতো, কিন্তু শুকিয়ে গেছে। এই দেখুন, একটা ঝিঙ্গে দেখতে পেলাম। তাহলে এটা ঝিঙ্গেরই সবজি ক্ষেত। শুকিয়ে গেছে, চিনতেই পারছি না শুকিয়ে যাওয়ায়। তার মাঝে মাঝে টমেটো ছিল ওই ক্ষেতের মাঝে মাঝে, অনেক টমেটো, সবই শুকিয়ে গেছে। এই গরমে, এখন যা গরম, এই গরমে তো শুকিয়ে যাবে। এছাড়াও ওষুধ দিয়ে মনে হয় শুকানো হয়েছে। আমার মেয়ে আবার এই ক্ষেতের ভিতর দিয়ে কতগুলো টমেটো নিয়ে এসে দেখাচ্ছে। আমাদের ঘুরে দেখি আমার মেজো যা কি শাক তুলছে যেন, বেশ শাকটা খেতে নাকি ভালো। এবার উঠে গেলাম রাস্তার দিকে। রাস্তায় উঠে আমি এবার একটু বেশ ফিল্মিভাবে ভিডিও করার চেষ্টা করছিলাম। বেশ ভালো লাগে এই খোলা পরিবেশে। রাস্তাটা দেখুন, দেখলে আপনাদেরও ভালো লাগবে। বেশ নিজেকে বেশ আনন্দ লাগছিল। আমিও বসে গেলাম কয়েকটি ছেঁচি শাক তুলতে। আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করছে, কী তুলছো? তো আমি আবার দেখালাম শাক তুলছি। বললো তোলো, শাক খেলে বেশ উপকারের কাজে লাগে। এগুলো কোনো চাষের শাক না, এগুলো এমনি রাস্তার পাশে হয়েছে। আমি তো শাক তুলতে বসে গেলাম, পিছনে ঘুরে দেখি একদল ছাগল, তা আবার পাহারা দিচ্ছে আরও 3টে ছাগলে মিলে। ছাগলগুলো যাচ্ছে, তাই আমার ছেলে মেয়েরা সেই ছাগলগুলোকে ধরার চেষ্টা করছে, একটু ছোবে। ওদেরও ভালো লাগে বেশ। দেখুন, এক দৃষ্টিতে আমার ছেলে দেখছে, ছাগলগুলো দেখাচ্ছে। তারপর আমরা নিজস্ব টোটোতে করে যাই, তো বাড়ি থেকে এটা অনেকটা দূরেই, বলতে পারেন আধা ঘন্টা তো লাগে। তাই টোটোতে করে এই চারিদিকটা আমি দেখাচ্ছি। সন্ধ্যা হয়ে গেলে না, এইসব জায়গা পুরো অন্ধকার। এখানে আর কোনো আলো ঠালোর ব্যবস্থা খুব কমই। এরপরে সন্ধ্যা হয়ে এসেছে, আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।